ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময় নানান বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তি জীবনের এসব বিতর্কের তোয়াক্কা না করেই নাম লেখান রাজনীতিতে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন। তবে ভোট যুদ্ধে হেরে জামানত হারান মাহি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না মাহির। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করলেও ফেসবুক মেসেঞ্জার ও ফোন কল তুলছেন না মাহি। শুটিং ফ্লোরেও দেখা নেই তার। এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই খোঁজ দিতে পারেননি মাহির। সম্প্রতি দেশ ত্যাগ করতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের জেরার মুখে পড়েন মাহি। এয়ারপোর্টে 1.5 ঘন্টা বসে থাকতে হয় বলে নিজেই ফেসবুকে জানান এ নায়িকা। এক ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন, ব্যক্তিগত প্রয়োজনে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। সেখানে একটা কাণ্ড ঘটে গেল। 1 থেকে 1.5 ঘন্টা হবে। আমি জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দেশের শোবিজ তারকারা। অনেকেই আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে মামলা হয়েছে কয়েকজন তারকার বিরুদ্ধে। নির্বাচনে ভরাডুবির পরপরই দ্বিতীয় সংসারও টেকেনি মাহির। বিয়ের 2.5 বছরের মাথায় ভেঙে যায় এ সংসার। রাকিবের সাথে এ সংসারে মাহির একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে ছেলে ফারিসকে নিয়ে একাই জীবনযাপন করছেন। রাকিবের সঙ্গে বোঝাপড়া না হওয়ার কারণে বিচ্ছেদ হয়েছে বলেও জানিয়েছিলেন মাহি। শাহিন শুভ, রাইজিং বিডি ডেস্ক। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।